নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান শহরের নবাবহাট সংলগ্ন তালপুকুর এলাকা স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে পিছিয়ে পড়া পরিবারের 50 জন শিশুকে সারা বছর পাঠদান করা হয়। তার সঙ্গে বিভিন্ন মনীষীদের জন্মদিবসে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজনও করা হয়। এই সংস্থার প্রাঙ্গণে এবার কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিবসকে সামনে রেখে আমরা পাঠশালায় পাঠরত পিছিয়ে পড়া পরিবারের শিশুরা তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল। কাজী নজরুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে এবং কবির লেখা কবিতা পাঠ করে এই শিশুরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এই প্রসঙ্গে আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক বলেন, এখানে সারা বছর স্থানীয় বিভিন্ন পিছিয়ে পড়া পরিবারের শিশুদের পাঠদান করা হয়। তার সঙ্গে আমরা দেশের বিভিন্ন মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন করি। কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে এই শিশুদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক কামরুজ্জামান চৌধুরী, সংস্থা ও সহ সভাপতি মোশাররফ হোসেন, সহ সম্পাদক অতনু ঘোষ প্রমুখ। সন্দীপ বাবু জানান, অনুষ্ঠান শেষে প্রত্যেক শিশুকে মিষ্টিমুখ করার ব্যবস্থা করা হয়। তিনি বলেন, আমরা সারা বছর এই শিশুদের পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিনে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করি। পুষ্টিকর খাবার দাবার বিষয়ে তাদের অভিভাবকদেরও সচেতন করা হয়। এই শিশুরা হলো আমাদের ভবিষ্যৎ, তাদের নিয়ে আমরা পথ চলতে চাই। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস। এই জন্মদিবস উপলক্ষে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুর আদিবাসী পল্লীতে 50 জন দুস্থ এবং সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের নিয়ে যে পাঠদান পর্ব চলে, সেই পাঠশালা প্রাঙ্গণে আজকে নজরুল জয়ন্তী পালিত হলো এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের অভিভাবক বলতে পারেন মাননীয় জুয়েলবাবু এবং আমাদের মোশাররফদা এবং সেই সঙ্গে অতনুবাবু। তো আমরা আজকে কবি প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে কবিকে শ্রদ্ধা নিবেদন করলাম এবং সেই সঙ্গে আমাদের এই ছোট ছোট শিশুদের কিছু লাড্ডু বিতরণ করা হলো। কখন থেকে শুরু হয়েছিল প্রোগ্রামটি? মোটামুটি বিকেল 5:30 থেকে শুরু করেছি। কার্যক্রম আগামী এই নিয়ে কি বলবো? আমাদের সারা বছরই আমরা আমার পাঠশালার পক্ষ থেকে, স্বেচ্ছাসেবী সংগঠন আমার পাঠশালার পক্ষ থেকে আমরা সারা বছরই মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেই সঙ্গে যেমন বিনামূল্যে শিশুদের পাঠদানের সঙ্গে তাদের পুষ্টিকর খাবার এবং সেই সঙ্গে বিভিন্ন উৎসবে সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের পোশাক বিতরণ থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দুস্থ মানুষদের কম্বল বিতরণ, সেই সঙ্গে চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন সহায়তা প্রদান, এই সমস্ত কর্মকাণ্ড আমাদের চলতে থাকে। আগামী দিনের চিন্তাভাবনা? আগামী দিনের চিন্তাভাবনা বলতে এই আজকের যে এই শিশুরাই ভবিষ্যতের সুনাগরিক। আমাদের কর্তব্য যে তাদেরকে যদি আমরা সঠিক পথে নিয়ে যেতে পারি এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, আমরা জানবো আমাদের এই যে কাজ, এই কাজের একটা সার্থকতা লাভ করবে। আশেপাশের মানুষজনের ছাড়া কেমন বুঝছে? আশেপাশের মানুষজন প্রথম থেকেই আমাদের পাশে আছেন এবং তারা খুব আপ্লুত যে আমার পাঠশালার পক্ষ থেকে এই সমস্ত শিশুদের যে আমরা পাঠদান করি তার জন্যে তাদের যে বক্তব্য যে তাদের ক্ষেত্রে খুবই ভালো লাগে এবং আপনারা বিগত দিনেও দেখেছেন যে সেই সমস্ত মানুষজন তাদের বক্তব্য তারা পেশ করেছেন। তো বিশেষ করে আজকের এই শুভ দিনে আমরা কাজী নজরুল ইসলামকে, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নতমস্তকে প্রণাম জানাই এবং সেই সঙ্গে তারই কবিতা অবলম্বনে বলি, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। আপনার নাম পরিচয়? আমার নাম সন্দীপ পাঠক, আমি আমার পাঠশালার সম্পাদক। ঘূর্ণিঝড় রেমালের দাপট পূর্ব বর্ধমান জেলাতেও চলছে। রবিবার দুপুর এবং সন্ধ্যায় খানিকটা বৃষ্টি হলেও একটানা বৃষ্টি শুরু হয়েছে সোমবার মধ্যরাত থেকে। এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় জেলার 23টি ব্লক এবং 6টি পৌরসভা এলাকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি জায়গাতে রাখা হয়েছে সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিম, যারা বিপর্যয় মোকাবেলায় যে কোনো কাজে অংশ নিতে পারবে। এর পাশাপাশি প্রস্তুত রয়েছেন আপদ মিত্র প্রকল্পের স্বেচ্ছাসেবক। ইতিমধ্যে জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীদের ছুটি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য। পূর্ব বর্ধমান জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদী খেয়া পারাপার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সমগ্র জেলা খবরাখবর রাখার জন্য জেলা শাসক কার্যালয়ের বিশেষ কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীদের রাখা হয়েছে জেলা কার্যালয়। এদিকে ঝড় বৃষ্টির মধ্যেও প্রয়োজনে রাস্তাঘাটে বের হতে হচ্ছে সাধারণ মানুষকে। শহরে বাজার ও দোকানপাট সকালের দিকে খুললেও খরিদ্দারের সংখ্যা ছিল খুবই কম। যত বেলা বাড়ছে ততই রাস্তায় মানুষের সংখ্যা কমতে দেখা যাচ্ছে। স্কুলগুলি ছুটি থাকায় অবশ্য পথে ছাত্রছাত্রীদের বিশেষ দেখা যায়নি। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।